পরীক্ষায় বসবে, মাধ্যমিক বা 8, 9 বা যে ক্লাসে পড়ো না কেন, প্রশ্ন রাইটিং স্কিল থাকে 30 নাম্বার। 30-এ 30 কিভাবে পাবো? লিখে দিলাম কমন পেয়ে যাবো এমন কোনো কথা নেই, কিন্তু যেখানে কমন নেই সেখানে বাক্য তৈরি করতে হবে, নিজেকে ট্রান্সলেশন করে সেই জায়গা তৈরি করতে হবে। কিভাবে করবো? যেমন বোর্ডে একটা দেখো দিয়েছি, আমরা বাক্য কতগুলো নিয়েছি, যে কাজ দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট সংক্রান্ত কোনো বিষয় হলে এই ধরনের জাতীয় বাক্য আমরা ব্যবহার করি, সেইগুলো শেখানোর চেষ্টা করছি। তোমরা শিখছো, তোমরা করছো, তোমরাও মাঝখান থেকে তোমরা কি করবো, করো, এই প্র্যাকটিস করো, তোমরাও শিখতে পারবে। তাই প্রথম বাক্য কি আছে, তোকে এখানে বলেছে একটা গাড়ি লোকটাকে চাপা দিয়েছিল। বুঝতে পারছো কোনটা একটা রিপোর্ট সংক্রান্ত বিষয়? কে কি লিখেছে বলো আমাকে। এ কার রান ওভার দা ম্যান। তাহলে একটা গাড়ি আগে চিনবো, বাক্য করতে হলে কি চিনবো? আগে বাক্যের সাবজেক্ট অবজেক্ট আগে চিনে নেবো, ভার্ব চিনে নেবো, ব্যাস এটি করতে পারলাম মানে বাক্য হয়ে গেল। কিন্তু তবে একটা গাড়ি, এটা হলো সাবজেক্ট, ঠিক না? তাহলে আকার লোকটাকে চাপা দিয়েছিল, তাহলে চাপা দেওয়া ইংরেজি কি? র্যান থেকে রান হবে না, রান থেকে র্যান হবে। রান মানে চাপা দেওয়া, রান ওভার মানে চাপা দেওয়া, আর পাঁচটা করতে হলে কি হবে? র্যান ওভার। তাহলে লিখবো র্যান ওভার, RN, র্যান ওভার। কাকে চাপা দিয়েছিল? লোকটাকে, দা ম্যান। এইভাবে বাক্যগুলোকে ট্রান্সলেশন করতে হবে। ওই সময় বাক্যটাকে ভাঙো, টুকরো করো আগে। ওই সময়, তাহলে একটা কমা হলো, 4 জন পুলিশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে, 4 জন পুলিশ, তাই না? 4 জন পুলিশ গেল রাস্তার মোড়ে গেল দাঁড়িয়েছিল। তাহলে আমরা যদি এখানে সাবজেক্ট ভাবি, তাহলে কি হবে? সাবজেক্ট কে ছিল 4 জন পুলিশ কর্তা এখানে, তাহলে কি লিখবো? তাহলে এখানে লিখবো 4 FOUR 4 পুলিশ, POLICE। পুলিশেস কেউ করবে না, কারণ পুলিশ নিজে এক বচন এবং বহু বচন দুটোই হয়, ঠিক আছে? কি বললাম? 4 পুলিশ, 4 জন পুলিশ কোথায় ছিল? দাঁড়িয়ে ছিল, না দাঁড়িয়ে ছিল, বসে ছিল, দাঁড়িয়ে ছিল, শুয়ে ছিল। যদি এমন থাকে তাহলে লিখতে আমি বসে আছি, I am sitting। সে দাঁড়িয়ে ছিল, he was standing। তাহলে এখানে 4 জন লোক, তাহলে were standing। কি লিখবা? were standing লিখবা। কি? were standing, STANDING। এইবার দেখো সাবজেক্ট হয়ে গেছে, ভার্ব হয়ে গেল, টেন্সটা হয়ে গেল। এবার রাস্তার মোড়ে স্থান বলছি। মোড় ইংরেজি কি? আমরা বলি না টার্নিং, টার্নিং বলি না আমরা, টার্নিং মানে মোড় বলি। তাহলে কি হবে? অন দা টার্ন, অন দা টার্ন, TURN। টার্ন মানে মোড়। কিসের মোড়? কিসের? রাস্তার। আর যেই বলেছি র, তাহলে হবে অফ দা রোড। হলো। এইবার প্রশ্ন হলো, ছিল বাকি পড়ে কি? ওই সময়। এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ওই সময় কোথায় লিখবো? ওই সময় অন দ্যাট টাইম কোথায় লিখবো? আমরা এখানেও লিখতে পারি, শেষেও লিখতে পারি, ঠিক আছে? যদি প্রথমে লিখি তাহলে হবে স্মার্ট, তাহলে এখানে লিখবো অন দ্যাট টাইম। এখানে কি লিখবো? অন দ্যাট টাইম। হয়ে গেল, ফুল স্টপ দাও। তাহলে কি দাঁড়ালো? অন দ্যাট টাইম 4 পুলিশ ওয়ার স্ট্যান্ডিং অন দ্য টার্ন অফ দ্য রোড, ঠিক আছে? তারপর দেখো বলেছে লোকজন ততটা রাস্তায় ছিল না। লোকজন ততটা রাস্তায় ছিল না, তাহলে লোকজন ছিল কি হবে? বললাম এখানে যে টেবিলের উপরে বই আছে, দেয়ার আর বুকস অন দা টেবিল। বললাম রাস্তায় লোকজন আছে, দেয়ার আর পিপুল অন দা রোড। সেরকম কি আছে দেখো, রাস্তায় লোকজন ছিল না। এবার রাস্তা দেখো বলি আমরা, লোকজন ছিল না, এটা হলো সেখানে। সেখানে কি করবো? সেখানে বলতে হিয়ার বা দেয়ার, তাহলে এখানে লিখবা
আগে সাবজেক্ট লেখো লোকজন, দ্য পিপল, PEOPLE, পিপল। ছিল না, কি হবে? ওয়ার নট, ছিল না। ততটা, কি হবে ততটা ইংরাজি? People were not হবে। এখানে ততটা রেখে মাছ ব্যবহার করি, মেনি ব্যবহার করি, কিন্তু মেনি ব্যবহার করে তারপর একটা শব্দ লাগাতে হবে। এই বাক্যটা হবে না, সঙ্গে বাক্যটা চেঞ্জ করো, উল্টে দাও। কি লিখবে এভাবে? এই উল্টে দিলে কি করে করতে হবে? তখন ওই ফর্মুলায় করবো আমরা। দেয়ার ওয়ার, যেহেতু পাস্ট টেন্সে করছি, দেয়ার ওয়ার নট many people, POPLE। আমরা ওই পিপলের আগে যদি মেনি লিখতাম তাহলে হতো, ঠিক আছে? তাহলে দেয়ার ওয়ার নট মেনি পিপল টু, এই টু মানে ও, অনেক লোকজনও ছিল না, তাই না? কোথায় ছিল না? সেখানে। তাহলে লিখবো দেয়ার। কি লিখবো? দেয়ার, TACR, ফুল স্টপ দাও। তাহলে দেয়ার ওয়ার নট মেনি পিপল টু, দেয়ার মানে হয়ে গেল এই জায়গাটায়। দেখো, একটা লোক সাইকেলে আসছিল বিপরীত দিক থেকে, একটা লোক সাবজেক্ট আসছিল ভার্ব, আর এটা হলো সাবজেক্ট ভার্ব। আচ্ছা, বিপরীত দিক থেকে এটা আর একটা পার্ট গেল, সাইকেলে একটা পার্ট গেল। তাহলে সাবজেক্টটা গেলে কি? এ ম্যান। আসছে ইজ কামিং, আসছিল ওয়াজ কামিং, তাই না? তাহলে এ ম্যান ওয়াজ কামিং। কিছু করে আসছিল, কোনো কিছু করে আসলে, চড়ে আসলে, তার আগে লিখবো বাই সাইকেল, CYCLE, সাইকেল, বাই সাইকেল। কোথা থেকে আসছিল? থেকে মানে ফ্রম লিখলাম, থেকে মানে ফ্রম, FROM, ফ্রম। কোথা থেকে? বিপরীত দিক থেকে, ফ্রম দা অপোজিট, OPPOSITE, অপোজিট। দিক মানে কি বলবো? দিক মানে সাইডে বলতে পারি, ডিরেকশনে বলতে পারি। আমরা বাদল বলেছিলাম না, বাদল, ইন্তিজার হোসেন, মনে পড়ছে? দ্য ক্লাউড ফ্রম দ্য গাছ কাটার ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, মনে পড়ছে লাইনটা? সেই এখানে ডিরেকশন, DIRECTION, ডিরেকশন। তাহলে কি হলো? এ ম্যান ওয়াজ কামিং বাই সাইকেল ফ্রম দ্য অপোজিট ডিরেকশন। হঠাৎ, suddenly, SUDDENLY, suddenly। গাড়িটা ধাক্কা মারে পেছন থেকে, গাড়িটা এটা হলো সাবজেক্ট, ধাক্কা মারে এটা হলো ভার্ব। কে কি করেছো বলো দেখি, মুখে বলো কে কি করেছো? Suddenly the car, গাড়িটা, the car, knock, KNOCKED, knock, down, মানে ধাক্কা মারা। এবং প্রশ্ন, ধাক্কা মারবো কাকে মারবো? কাকে তো মারতে ধাক্কাটা? যখন কর্ম নেই, তার মানে ওই লোকটাকে ধাক্কা মেরেছিল, কর্মটা যে ভাবে কর্ম থাকবে লাগাতে হবে। কাকে? হিম, নক হিম ডাউন, DOWN। ভালো করে শোনো, যখন নক ডাউন মানে হলো ধাক্কা মারা,
এই ডাউন হিমটা ভার্বের পরে লিখবে। যদি নক ডাউন হিম পড়ে তাহলে ভুল নেই, ঠিক আছে, কিন্তু বাক্যটা শুনতে খারাপ লাগবে। ওকে, কি লিখবে? নক হিম ডাউন। কোথা ধাক্কা মারলো? ফ্রম বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড মানে পেছন দিক থেকে ধাক্কা মারলো। তারপর কি আছে? ফলে, ফলে ইংরেজি কি? ফলে as result, RASULT মানে ফলে। লোকটা, টা আছে মানে কি লিখবো? দ্য ম্যান, দ্য ম্যান। মারা যায়, কি হবে? মারা যাওয়া ইংরেজি কি? ডেড হবে। ডেড তো অ্যাডজেক্টিভ হবে না, ডাইড, DIED, মারা যায়, ফুল স্টপ। পুলিশ ঘটনা দেখছিল কিন্তু ওই গাড়িটাকে ধরতে পারেনি। পুলিশ ঘটনা দেখছিল, তাহলে কি লিখবো? পুলিশ ঘটনা দেখছিল, যেহেতু 4 জন ছিল কি লিখবো? The police were watching the fact, the incident, মনে থাকবে? তাহলে লিখবো এখানে the police were watching the incident. পুলিশ ঘটনা দেখছিল কিন্তু কি বলেছে? গাড়িটাকে ধরতে পারেনি। কিন্তু ইংরেজি কি? বাট। পারেনি মানে কি? পেরেছিল না, তাই না? পেরেছিল না, তাহলে কুড নট, COULD, could not catch, CATCH, catch গাড়িটাকে, could not catch the car. ঠিক আছে, এখানে ক্যাচ মানে ধরা, এই ধরাটা কিন্তু মানে ভালো লাগে না শুনতে, তাই না? ক্যাচ ভালো লাগে না শুনতে, একটু ভালো করলে কি হবে এখানে বলো? ক্যাচ বাদ লিখবে না, লিখলে যে ভুল হবে বলছি না, কিন্তু পাল্টে লিখবে এটা। ক্যাপচার, ক্যাপচার মানে কি? ক্যাপচার, CAPTURE, ক্যাপচার দা কার, CAR, এটা কিন্তু ভালো লাগবে শুনতে। কুড নট ক্যাচ অথবা ক্যাপচার দা কার, গাড়িটাকে ধরতে পারেনি, পেরেছিল না। এখন তদন্ত চলছে, এখন তদন্ত চলছে, এই বাক্যটা কি হবে? এইটুকু বলো কি হবে? তদন্ত কি চলছে, ছেলে মানে কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। আর তদন্ত ইংরেজি কি? ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন, INVESTIGATION, এটা হলো কিন্তু নাউন, ঠিক আছে? ইনভেস্টিগেশন নাউন, এটা সাবজেক্টে কাজ করছে, চলছে, ইজ গোয়িং অন, হয়ে গেল। ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। এইভাবে ট্রান্সলেশন করতে হবে, ধরে ধরে, টেন্স বুঝে বুঝে, তাহলে কিন্তু একদম 10-এ 10 গ্যারান্টি। বডি কলম সব ঠিকঠাক রাখলে সেখান থেকে নাম্বার অবশ্যই বেরিয়ে আসবে। ওকে, সঙ্গে থাকবে।